আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এফকে ফারিয়ার পক্ষ থেকে আরও একবার স্বাগতম। তো নিউ একটা ব্লগ নিয়ে আমি চলে আসলাম আপনাদেরকে নতুন একটা ভিডিও দেখানোর জন্য। তো আমি মাসের শেষ, আমার ফ্রিজে বাজার নাই, তার জন্য আমি আজকে মাছ বাজারে চলে আসছি। সরি, এখানে মাছ বাজার বলে ফেলছি। তো এটা নাকি চকলেট তেলাপিয়া। তো আপনারা কমেন্টে জানাবেন। লোকটা বলতেছিল এটা চকলেট কালার তেলাপিয়া, মানে চকলেট কালারের। তো দেখতে কিন্তু ভালোই লেগেছিলো। আর এটা হচ্ছে ঘাস কাপ, কিন্তু ঘাস কাপ মাছটা কিন্তু বেশ একটা ভালো ছিল না, বরফ দেওয়া ছিল প্রচুর পরিমাণ। আর হ্যাঁ, একটা কথা আমি আজকে বাজারে যেয়ে যা শিখলাম যে প্রচুর বরফ দেওয়া মাছ কিন্তু কিনবেন না। প্রচুর বরফ দেওয়া মাছ কিন্তু পেটটা নরম থাকে, তারা কিন্তু বরফ দিয়ে রাখে। আর এখানে কই মাছ ছিল, পাবদা মাছ ছিল, তো এইগুলো নিয়ে নেয়। আর এই বড় টুনা মাছটা বিশ্বাস করুন আমার নিতে কিন্তু খুবই মন চাইছিল, কিন্তু প্রচুর পরিমাণ দাম। আর মাছের যে ইদানিং এত দাম বাড়ছে কি বলবো। তো টুনা মাছটা কিন্তু আমার খুবই ভালো লাগছিলো, যে ভাবছিলাম যে একটা নেব, কিন্তু নেওয়া হয় না। আর এখান থেকে আমি সিলভার কাপ মাছটা নিয়েছিলাম। আর সরপুঁটি মাছ এটা যে নেওয়া হয় নাই আমার, এটা বলছিল নিতে, পরে নিয়ে নেয়। আর এখানে হচ্ছে কালো রূপচাঁদা মাছ। তো আমি কালো রূপচাঁদা মাছটা নিয়ে নেই, সাদাটা নিয়েছিলাম। কালোটা দেখতে যেন কেমন লাগছে আমার কাছে, তার জন্য আমি সাদা রূপচাঁদা মাছটা নিয়েছিলাম। আর আমি রূপচাঁদা মাছ কাটতে পারি না বলে কিন্তু আমি ওইখান থেকে কাটিয়ে নিয়ে আসছিলাম। আমি শুধু জাস্ট রূপচাঁদা মাছটাই কাটাইছি, আর কোনো মাছ কাটাই নাই। তো রূপচাঁদা মাছ 1 কেজি পরিমাণ হয়েছিল। মাছের যে মানে কি বলবো, প্রচুর দাম, এই কারণে মানে করি নাই। আর বাকি মাছগুলো আমি কাটতে চাইছিলাম, কিন্তু মানে মাছ কাটাতে ওরা প্রতি কেজি 30 টাকা করে নিতেছিল মাছ কাটা। তো এই যে এখানে আমার মাছ কাটাটা প্রায় তারা অনেক সুন্দরভাবে করে দিয়েছিল। আর বিশেষ করে কি বাজার থেকে মাছটা কেটে নিয়ে আসলে কিন্তু কষ্টটা কম হয়, সেটা আমি এটা বুঝি। তারপরেও ধরেন বাসায় কাটলে অনেক ভালো লাগে, তার জন্য আমি কিছু কিছু মাছ নিয়ে আসি। তো রূপচাঁদা মাছটা আমি কাটতে পারতাম না বললে আমি আঙ্কেলকে বলছিলাম যে আমার রূপচাঁদা মাছটা শুধু কেটে দেন, আমি কখনো রূপচাঁদা মাছ কাটি নাই, তো সেটার জন্য আমি রূপচাঁদা মাছটা কেটে নিয়ে আসছিলাম। তো সুন্দর করে তারা কেটে দিয়েছিল। আর বাসায় এসে আমি রূপচাঁদা মাছটা প্রথমে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজে রাখার পরে আমি এখানে ঢেলে নিচ্ছি লাল পোয়া মাছ। তো এই লাল পোয়া মাছ আমি এখানে 1 কেজি পরিমাণ নিয়েছিলাম। আর আমি সঠিকভাবে হয়তো পরিমাপটা বলতে পারবো না, কারণ আমার হাজব্যান্ডে নিয়েছিল। আর এখানে আমি নিয়েছিলাম 2টা কাঁকড়া। তো এই কাঁকড়াগুলো আমি বাজারে যাওয়ার ফার্স্টে কিন্তু এই কাঁকড়াগুলো দেখেছিলাম, তাই আমি কাঁকড়ার ভিডিওগুলো আপনাদেরকে দিতে পারি নাই। তো আমি নিয়ে আসছিলাম 2টা কাঁকড়া। তো আমি ফেসবুকে ঢুকলেই দেখি যে কাঁকড়ার রেসিপি বা কাঁকড়া রান্না করতেছিল, তো সেগুলো আমার খুবই ভালো লাগতো, খেতে মন চাইতো, তার জন্য আমি 2টা কাঁকড়া নিয়ে আসছি। আর এখানে হচ্ছে রুই মাছ, মানে একটু ছোটো সাইজের রুই মাছ নিয়ে আসছিলাম। এখানে কয় কেজি আমি পরিমাপ বলতে পারবো না, আমার সঠিক মনে নাই, হয়তো 1 কেজির উপরে আছে, আমার মানে পরিমাপটা মনে নাই। আর এখানে ছিল সিলভার কাপ মাছ 2টা। তো সিলভার কাপ মাছ কয় কেজি হয়েছে আমি সেটাও জানি, কিন্তু সাইজে অনেক বড় ছিল। ভিডিওতে একটু ছোট, সবগুলোই একটু ছোট ছোট দেখা যাচ্ছে, কিন্তু মাছটা অনেক বড় ছিল। সব মিলিয়ে এখানে আমার 1500 টাকা মাছ ছিল। আর চিংড়ি মাছ, এখানে বোম্বাই মরিচ নিয়ে নিয়েছি কাঁকড়াটা রান্না করার জন্য। আর এইগুলো মানে আমার কিছু কিছু শেষ হয়ে গেছিলো, অল্প করে এইগুলো বাজার করে নিয়ে আসছিলাম, যেহেতু বাজারে গিয়েছি চোখের সামনে যা পেয়েছি ওইটাই হালকা করে নিয়ে আসছিলাম। আর এই যে কাঁকড়াটা নিয়ে আমি আপনাদের সামনে আবারও চলে আসলাম সরাসরি, যে কাঁকড়াটা দেখতে কেমন। তো এটা কিন্তু সামুদ্রিক কাঁকড়া, আর কাঁকড়া কিন্তু খাওয়া হালাল, কাঁকড়া কোনো হারাম জাতীয় খাদ্য না। আর কাঁকড়াগুলো কিন্তু একদম সামুদ্রিক কাঁকড়া, এটা দেখতেই আপনারা পাচ্ছেন যে পাগুলো অনেক নীল কালার, আর গলদা চিংড়ির মতো অনেকটা দেখতে। তো আমার কিন্তু খুবই ভালো লাগে যে এই কাঁকড়াগুলো আমি কখনো খাই নাই, এটা ফার্স্ট টাইম কাঁকড়া, এই কারণে কিন্তু আমার মানে একটু এটার প্রতি কিন্তু একটু আকর্ষণ একটু অন্যরকম। আর একটা যে দেখতেছেন রাবার দিয়ে বাঁধা, তো সেটা জ্যান্ত ছিল, তো সেটার জন্য আমার এই আঙ্কেলটা বেঁধে দিয়েছিল যেন হাতে না লাগে, সেটার জন্য। আর বলছিল যে ডিপে রেখে দিলে এটা আস্তে আস্তে মারা যাবে। তো আমি ওইটা বাঁধা ছিল, আর একটা খোলা ছিল। তো আমি কিন্তু দুটোটাই কিন্তু কাঁকড়া, আমার একটা জেদা ছিল আর একটা আর কি একটু খোলা ছিল, সেটাই আমি বলেছিলাম। তো আমার এই কাঁকড়ার রেসিপিটা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এই কাঁকড়ার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।